দেশের অন্যান্য স্থানের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছে মানিকগঞ্জের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে থাকে। অবরোধের কারণে রাস্তার দুপাশে আটকে আছে যানবাহনগুলো। পুলিশ অবরোধকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীর বৈষম্য ছাত্র আন্দোলনে আজকে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউনের আহ্বান দিয়েছে। সেই অনুসারে আজকে আমাদের মানিকগঞ্জের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এবং বিজয় মেলার মাঠে একত্রিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন সকাল 10টার দিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম তখনই পুলিশ আমাদের বাধা দিতে লাগলো। পুলিশ এবং ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে। পুলিশ এবং ছাত্রলীগ আমাদের বাধা দিতে লাগলো। আমাদের ধাক্কাধাক্কি করলো, আমাদেরকে বললো যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের জন্য আর দেখি না। সরকার বলে প্রাণ দিয়ে দেবে, 71 প্রাণ দিয়েছে, আরো দেব। আমাদের সাইদ ভাই যেভাবে রক্ত দিয়েছে, আমাদের সাইদ ভাই যেভাবে রক্ত দিয়েছে তার কোনো দোষ ছিল? সে একা দাঁড়িয়ে ছিল, সে কোনো হামলা করেনি। পুলিশ নির্বিচারে তার উপরে গুলি চালাইছে। পুলিশ তো আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় তারা বেতন পায়, পায় কি পায় না ভাই? ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে সে কেন আমার ভাইয়ের, নিজের ভাইয়ের উপরে রক্ত দিল? সকাল 10:30টার দিকে শহরের খালপাড় এলাকায় মিছিল করতে গেলে ছাত্রলীগ যুবলীগের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। তারপর সেখান থেকে এই পরিস্থিতি রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে। পরে তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারী সহ সাধারণ মানুষের নিরাপত্তা ও মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা কারাগারের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।